এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি 3.0। আজকে আবার একটা নতুন ভিডিও নতুন কাজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি বানাবো একটা ব্যাগের ওপর পেন্টিং। বহুদিনের ইচ্ছে ছিল যে আমি একটা ব্যাগের ওপর পেন্টিং করব, কিন্তু এক তো সময়ের অভাব, দ্বিতীয়ত কোয়ালিটিওয়ালা ব্যাগ, মানে যে কোয়ালিটি বা যে সাইজের আমি ব্যাগটা চাইছিলাম সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, তাই করাই হচ্ছিল না। এবং বেশ কিছু মাস আগে আমাকে আমার একটা ফ্রেন্ড এই ব্যাগটা গিফট করে। তো ফার্স্টেই যখন ব্যাগটা আমি দেখি আমার মনে হয়েছিল আরে এরকমই তো ব্যাগ চাইছিলাম আমি, যেটাতে আমি কিছু করতে পারবো। কিন্তু যেহেতু নতুন ব্যাগ তাই কয়েকবার ইউজ করে নেবো, তারপরে যা করার করবো ভেবেছিলাম। তো বেশ কয়েকবার ইউজ করার পর আমি ভাবলাম না, অনেকবার তো ইউজ করা হয়ে গেছে, এরপর এতে কিছু করা যেতে পারে। তো ভাবছিলাম কী করা যেতে পারে, নানান রকম পেন্টিং এসব তো করেইছি, কিন্তু ব্যাগটা যেহেতু আমি ইউজ করবো অ্যাজ আ আর্টিস্ট, তো তাই ভাবলাম কিছু তো একটা আলাদা করা যেতে পারে। তাই যাতে আমার আর্টিস্টিক সত্তাটা এই ব্যাগটার থেকে রিফ্লেক্ট করে, ব্যাগটাতে যে হ্যাঁ আর্টিস্টিক ব্যাপার আছে, এরকম একটা ব্যাপার যেন বোঝা যায়, সেরকমই চেষ্টা করছিলাম যে কিছু তাহলে সেরকম বানাবো যাতে আমার আর্টিস্টিক সত্তাটা রিফ্লেক্ট করে। তো ভাবছিলাম তো কিছু মাথায় আসছিল না, তাই ফার্স্টে ভাবলাম যেহেতু আমি অ্যাজ আ মেয়ে, তাই একটা মেয়ে তো ব্যাগটাতে আঁকবোই। এবার সেটা কীরকম আঁকবো সেটা ভেবে পাচ্ছি না। তারপর ভাবলাম না, ম্যান্ডেলা আর্টও খুব সুন্দর লাগে, তাই ভাবলাম মেয়েটা এবং ম্যান্ডেলা আর্টটা দুটোর কম্বিনেশনে আমি একটা বানাবো পেন্টিং। কিন্তু ভাবলাম যে কোনো লাউড কালার ছাড়াই, একদম নিউড কালারের মধ্যে কোনো লাউড কালার ইউজ করবো না, যাতে ওই নিউড কালারগুলোর মাঝেই যেন সেই মেয়েটা রিফ্লেক্ট হয়, এটারই আমি চেষ্টা করছিলাম বানানোর। এবং আশা করি সেটা হয়েছে, তোমরা দেখে বলো তো কীরকম হয়েছে। ওটা চেষ্টা করেছি যে পুরো ডিটেলিংয়ে বানাবো এবং একটা এলিগেন্টওয়ালা লুকওয়ালা মেয়ে বানাবো। তো তাই যতটা পেরেছি ডিটেলিং ইউজ করেছি এবং যতটা পেরেছি সিম্পলের মধ্যে একদম একটা খুব সুন্দর লুক ক্রিয়েট করার ব্যাগটার মধ্যে। তাই কোনো লাউড কালার ইউজ করিনি, একদম নিউড কালার ইউজ করেছি। ব্যাকগ্রাউন্ডটা তো ব্রাউন এবং ক্রিমিশ কালার দিয়ে করেছি, এবং তার উপরে যে ম্যান্ডেলা আর্টটা করবো সেটাও খুব লাইট কালার দিয়েই করবো। এবং মেয়েটার যে শাড়ি থেকে শুরু করে যে সেটাও খুব লাইট কালারের মধ্যেই করার চেষ্টা করছি, খুব একটা লাউড কালার দেবো না, যাতে এই যে সব নিউড কালারের মধ্যে মেয়েটা ফোকাস হয়, এটাই চেষ্টা। তো এন্ড পর্যন্ত দেখো এবং কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর একটা কথা, যে আনানোর পর যে কীরকম লুক এলো সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। তো তাই ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তাই এন্ডে আমি দেখিয়েছি যে কীরকম লুকটা এসেছে। তো এন্ড পর্যন্ত দেখো এবং অবশ্যই কমেন্ট করো যে কীরকম হয়েছে।
Thank you for watching this video. Bye bye. See you in the next video.